কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। আজকে আমরা আরেকটি টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত ফ্লুইড মোজাইক মডেল। প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত ফ্লুইড মোজাইক মডেল। প্লাজমা মেমব্রেন কীভাবে গঠিত হয় সেটি নিয়ে অনেক বিজ্ঞানী অনেক মতবাদ দিয়েছেন, যেমন ড্যানিয়েলি ড্যাপসন, রবার্টসন, এরকম অনেকে মতবাদ দিয়েছেন। কিন্তু 1972 সালে সিঙ্গার এবং নিকলসন একটি মতবাদ দেন, যে মতবাদটি ফ্লুইড মোজাইক মডেল নামে পরিচিত। সেই ফ্লুইড মোজাইক মডেল নিয়ে আজকে আলোচনা করব। এই মডেলটিকে আইসবার্গ মডেলও বলা হয়। তো দেখা যাক ফ্লুইড মোজাইক মডেলটি কেমন। এই ফ্লুইড মোজাইক মডেল এর গঠন অনুযায়ী দেখা যায় যে এটাতে কয়েকটি উপাদান রয়েছে। যেমন কি রয়েছে? ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার এটি হচ্ছে ফসফোলিপিডের লেয়ার, স্তর। এইটুকু একটি ফসফোলিপিডের স্তর, এইটুকু একটি ফসফোলিপিডের স্তর, তাহলে দুটো স্তর, এই জন্য ফসফোলিপিড বাইলেয়ার। সেখানে প্রতিটি ফসফোলিপিডের, এটি একটি ফসফোলিপিড অণু, এটি একটি ফসফোলিপিড অণু, মানে এইগুলো যে দেখা যাচ্ছে এগুলো এক একটা ফসফোলিপিড অণু। প্রতিটি ফসফোলিপিড অণুর দুটো করে অংশ রয়েছে। একটা রয়েছে মস্তক, এই যে এগুলো এক একটা মস্তক, আর এইদিকে রয়েছে দুটো করে লেজ। প্রতিটা ফসফোলিপিড অণুরই একটি করে মস্তক আর দুটো করে লেজ রয়েছে। মস্তকটি গঠিত হয়ে থাকে ফসফেট দিয়ে, আর লেজ গঠিত হয়ে থাকে তোমার লিপিড দিয়ে। এই নিয়ে ফসফোলিপিড। মস্তক সাধারণত পানিগ্রাহী হয়ে থাকে, আর লেজ পানি বিদ্বেষী হয়ে থাকে। অর্থাৎ মস্তক হচ্ছে হাইড্রোফিলিক আর লেজ হচ্ছে হাইড্রোফোবিক। আর এই ফসফোলিপিড অণুগুলোর মধ্যে প্রোটিনগুলো সুন্দরভাবে সাজানো থাকে। প্রোটিনগুলো কিভাবে এই ফসফোলিপিড অণুগুলোর মধ্যে সাজানো থাকে তার উপর ভিত্তি করে প্রোটিনগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন ইন্টিগ্রাল প্রোটিন, এটা ইন্টিগ্রাল প্রোটিন বা আলফা হেলিক্স প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। যে প্রোটিনটি এই ফসফোলিপিডের বাইলেয়ারের দুটো স্তরকেই ভেদ করে অবস্থান করে, সেটিকে বলা হয় হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, বা বাংলায় বলা যেতে পারে আন্তঃঝিল্লি প্রোটিন। যেমন এই যে ইন্টিগ্রাল প্রোটিন, এই প্রোটিনটি কেমনভাবে রয়েছে? এটা একটা ফসফোলিপিডের বাইলেয়ার, এটা একটা ফসফোলিপিডের বাইলেয়ার। এই দুটো ফসফোলিপিডের বাইলেয়ারকে ভেদ করেই রয়েছে, এই জন্য এটির নাম কেমন হয়েছে? আন্তঃঝিল্লি প্রোটিন, বা ইংরেজিতে ইন্টিগ্রাল প্রোটিন। আরেক ধরনের প্রোটিন রয়েছে যেটা এই ফসফোলিপিড এর প্রান্তের দিকে থাকে, এই জন্য এটিকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। ইংরেজিতে, বাংলায় বলা হয় প্রান্তীয় প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন। আরও কিছু প্রোটিন রয়েছে, যেমন লিপিডের সাথে সম্পৃক্ত হয়ে থাকে যে প্রোটিন, সেগুলোকে লিপিড সম্পৃক্ত প্রোটিন বলা হয়। লিপিড সম্পৃক্ত প্রোটিন বলা হয়। এটি এখানে ঠিক দেখানো নেই। তার এইভাবে কয়েক ধরনের প্রোটিন অণু এই ফসফোলিপিডের বাইলেয়ারের মধ্যে প্রবিষ্ট থাকে, যাকে দেখলে মাইক্রোস্কোপে উপর থেকে দেখলে মনে হয় যেন ফসফোলিপিডের ভিতরে প্রোটিনগুলো মোজাইক করা রয়েছে। এই ফসফোলিপিডের ভিতরে প্রোটিনগুলো মোজাইক করা রয়েছে, এই জন্য এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। এছাড়াও এই যে ফসফোলিপিডগুলো দেখা যাচ্ছে, ফসফোলিপিডের অণুগুলো স্থান ত্যাগ করতে পারে। প্রয়োজনে এই অণু এখানে চলে গেল, এই অণু ওইখানে চলে আসলো, এইভাবে ফসফোলিপিডের অণুগুলো স্থান ত্যাগ করতে পারে, যার জন্য এটাকে তরল পদার্থের মতো মনে হয়। আর এটাকে ফ্লিপ ফ্লপ মডেলও এই কারণে বলা হয়ে থাকে, যেহেতু ফসফোলিপিডের অণুগুলো স্থান ত্যাগ করতে পারে, এই জন্য এইটিকে ফ্লিপ ফ্লপ মডেল বলা হয়। আবার এই যে প্রোটিনের অণুগুলো মনে হয় যেন সমুদ্রের পানির ভিতরে যেমনভাবে বরফ খণ্ড ভাসমান অবস্থায় থাকে, তদ্রূপ মনে হচ্ছে যেন এই ফসফোলিপিডের ভিতরে প্রোটিনগুলো ভাসমান বরফ খণ্ডের মতো রয়েছে, এই জন্য এটাকে
আরেকটি নামকরণ করা হয়েছে, যেটিকে বলা হয় আইসবার্গ মডেল। তাহলে এটাকে কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হয়, কেন আইসবার্গ মডেল বলা হয়, সেগুলো আমরা জানলাম। আরেকটি কি রয়েছে, গ্লাইকোক্যালিক্স রয়েছে। আরেকটি উপাদান এটিতে রয়েছে গ্লাইকোক্যালিক্স। কখনো কখনো দেখা যায় যে প্রোটিন আর লিপিডের সাথে কার্বোহাইড্রেটের শৃঙ্খল যুক্ত থাকে। যদি কিনা প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত থাকে, তাহলে তাকে বলবো আমরা গ্লাইকোপ্রোটিন। যদি প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত থাকে, তাহলে তাকে আমরা বলবো যে গ্লাইকোপ্রোটিন। আবার যদি লিপিডের সাথে লিপিডের সাথে যদি কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত থাকে, তাহলে আমরা তাকে বলবো গ্লাইকোলিপিড। এই যে গ্লাইকোলিপিড, কে বললাম কথাটি, যে প্রোটিনের সাথে যখন এই যে প্রোটিন অণু, এই প্রোটিনের সাথে যখন কার্বোহাইড্রেটের শৃঙ্খল যুক্ত থাকবে, তখন তাকে বলবো গ্লাইকোপ্রোটিন। আবার এই যে লিপিডের সাথে যখন কার্বোহাইড্রেটের শৃঙ্খল যুক্ত থাকবে, তখন তাকে বলবো গ্লাইকোলিপিড। এইভাবে গ্লাইকোপ্রোটিনগুলো এবং গ্লাইকোলিপিডগুলো একটা স্তর তৈরি করে, তখন তাকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স। আরও একটি উপাদান রয়েছে, সেটি হচ্ছে কোলেস্টেরল। কখনো কখনো লিপিড অণুর ভিতরে কোলেস্টেরল প্রবিষ্ট অবস্থায় থাকতে পারে। তবে কোলেস্টেরল সাধারণত যেগুলো প্রাণীকোষের প্লাজমা মেমব্রেন, সেই প্লাজমা মেমব্রেনেই কিন্তু কোলেস্টেরলটা বেশি দেখা যায়। এইভাবে তাদের একটা প্লাজমা মেমব্রেনের গঠন সম্পন্ন হয়ে থাকে, যেটি এস.জে. সিঙ্গার এবং জি.এল. নিকোলসন 1972 সালে ওনাদের মতবাদ অনুযায়ী এটি তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তাহলে এই মডেলটি আমরা আরেকবার বলি, যে প্রতিটি প্লাজমা মেমব্রেন প্রধানত দুটো লেয়ার বা স্তর নিয়ে গঠিত। সেই স্তরকে বলা হয় ফসফোলিপিড স্তর। এই দুটো স্তর ফসফোলিপিড স্তর। ফসফোলিপিডের স্তরের আবার প্রতিটা স্তরেরই ভিতরে যে অণুগুলো রয়েছে, সেই অণুগুলোর আবার দুটো করে অংশ রয়েছে। একগুলো মস্তক, যেটা কিনা পানিগ্রাহী বা হাইড্রোফিলিক, আরেকগুলো লেস, যেগুলো পানি বিদ্বেষী বা হাইড্রোফবিক। এছাড়াও এই লেসগুলোতে বিপরীতমুখী হয়ে অবস্থান করে, তার মধ্যে কিন্তু গ্লাইকোজেন অণু থাকতে পারে। তারপরে আমরা কি দেখেছি, যে লিপিডের সাথে যদি কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত থাকে, তাকে বলা হয় গ্লাইকোলিপিড। প্রোটিনের সাথে যদি কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত থাকে, তাহলে তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। আরও কি দেখেছি, যে লিপিড অণুগুলো পরস্পর স্থান পরিবর্তন করতে পারে, এই জন্য এটাকে তরল পদার্থের মতো মনে হয়। তাই এটাকে ফ্লিপ-ফ্লপ মডেল হিসাবেও তখন আখ্যায়িত করা হয়ে থাকে। তারপরে প্রোটিন সম্বন্ধে আমরা কি দেখেছি, যে এর ভিতরে প্রোটিনের অবস্থান অনুযায়ী বিভিন্ন রকমের প্রোটিন থাকতে পারে। যেমন যে প্রোটিন অণুগুলো দুটো ফসফোলিপিড বাইয়ারকেই প্রবিষ্ট করে অবস্থান করে, তাকে বলা হয় আন্তঃঝিল্লি প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। আর যে প্রোটিনগুলো প্রান্তের দিকে যুক্ত থাকে, তাকে পেরিফেরাল বা প্রান্তীয় প্রোটিন বলা হয়। তারপরে আরেকটি প্রোটিন থাকতে পারে, যেমন এই যে প্রোটিনটি এই ফসফোলিপিড বাইরিয়ার ভিতরে অর্ধেক প্রবিষ্ট রয়েছে, তখন তাকে ইন্ট্রিনসিক প্রোটিন বা অনুপ্রবিষ্ট প্রোটিনও বলা হয়। আবার কি থাকতে পারে, যে এই লিপিডের সাথে শুধু বাইরের দিকে একটু সম্পৃক্ত হয়ে রয়েছে, তখন তাকে সম্পৃক্ত প্রোটিনও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে এইভাবে প্রোটিনের সজ্জা অনুযায়ী প্রোটিনগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। আরও কি দেখেছি, যে প্রোটিনগুলো ফসফোলিপিডের ভিতরে এমনভাবে সজ্জিত থাকে, যেন মনে হয় যেমনভাবে মেঝের ভিতরে মোজাইক করা থাকলে যেমনটি দেখায়, মাইক্রোস্কোপে উপর থেকে দেখলে তেমনটি দেখায়, যে ফসফোলিপিডের ভিতরে প্রোটিনগুলো যেন মোজাইক করা রয়েছে। এই জন্য এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। আরও আমরা কি দেখেছি, সমুদ্রের পানির ভিতরে যেমন বরফখণ্ড ভাসমান অবস্থায় থাকলে দেখায়, ঠিক তদ্রূপ ফসফোলিপিডের ভিতরে যেন প্রোটিন অণুগুলো ভাসমান অবস্থায় রয়েছে। তাই এটাকে আইসবার্গ মডেলের সাথেও তুলনা করা হয়ে থাকে। তারপরে কি দেখেছি, যে কখনো কখনো ফসফোলিপিডের ভিতরে কোলেস্টেরল অণু থাকতে পারে, তবে এটি প্রাণীকোষেই বেশি বিদ্যমান থাকে। এইভাবে সাধারণত প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী গঠন সম্পন্ন হয়ে থাকে। তাহলে আজকের মতো এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকো, জীবনের সফলতা আসুক। ধন্যবাদ সবাইকে।